অবশেষে ঘুম ভাঙলো। মা, আমি একটু আগে উঠতে চেয়েছিলাম, কিন্তু নতুন জায়গা বলে ঘুম ভাঙতে একটু দেরি হয়ে গেছে। এসো, আজ থেকে এই বাড়িটা তোমার। তবে একটা কথা পরিষ্কার করে দেই, এই বাড়িতে সবাই নিয়ম মেনে চলে। আমি শৃঙ্খলা খুব পছন্দ করি। সময়ের মূল্য, কাজের দায়িত্ব আর পরিবারের সম্মান, এই তিনটা বিষয় আমি কোনো অবহেলা সহ্য করতে পারবো না। আশা করি তুমিও খুব তাড়াতাড়ি এই বাড়ির নিয়মগুলো বুঝে নেবে। জি মা, আমি চেষ্টা করব আপনাদের সবার মন জয় করতে। কোথাও ভুল হলে আমাকে ক্ষমা করে বুঝিয়ে দেবেন। এই তো, আমাদের নতুন বউ কত সুন্দর করে কথা বলতে পারে। এভাবেই কথা বলতে হয়, ভয় পাওয়ার কোনো কারণ নেই। নতুন বাড়িতে এসে প্রথম দিন সবাই একটু অস্বস্তি বোধ করে, ধীরে ধীরে সব কিছু শিখে যাবে। আমরা তো সবাই একদিন না একদিন নতুনই ছিলাম। মনে রেখো, এই বাড়িতে শুধু নিয়ম নয়, ভালোবাসারও জায়গা আছে। ভালোবাসা অবশ্যই থাকবে, কিন্তু তার আগে দায়িত্ব পালন করতে জানতে হবে। আশা করি একই কথা বারবার তোমাকে বলতে হবে না। আচ্ছা, আজ আর এত কথা নয়। আমরা সবাই অনেক ক্লান্ত। আগে ঘরে যাই, পরে ধীরে ধীরে সব কথা হবে। তারপর সবাই নিজেদের রুমে চলে গেল। এত চিন্তা করছো কেন? আমি জানি মা একটু রাগী স্বভাবের, কিন্তু তুমি মন খারাপ করো না। ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। আমি কাউকে কষ্ট দিতে চাই না, শুধু চাই সবাই আমাকে নিজের পরিবারের একজন মনে করুক। কিন্তু তোমার মায়ের কথা শুনে একটু ভয় লাগছে। তুমি যেমন আছো তেমনই থাকো। সবার মন জয় করতে অভিনয় করার দরকার নেই। ভালো ব্যবহার করলে একদিন সবাই বুঝবে। তোমাদের জন্য কিছু ফল আর জুস নিয়ে এলাম। এতক্ষণ নিশ্চয় কিছু খাওনি। আপনি এত কষ্ট করলেন কেন? কষ্ট কোথায়? পরিবারের নতুন সদস্য এসেছে, তার যত্ন নেওয়াই তো আমার দায়িত্ব। নীলার মুখে প্রথমবারের মতো স্বস্তির হাসি ফুটে ওঠে। রাতের খাবারের টেবিলে সবাই বসছে। লতা চুপচাপ প্রতিটি কাজ লক্ষ্য করছে। নীলা সবার প্লেটে খাবার তুলে দিচ্ছে। হঠাৎ ভুল করে অর্ণবের গ্লাসে একটু বেশি পানি ঢেলে দেয়। পানি টেবিলে পড়ে যায়। এইটুকু কাজও ঠিক মতো করতে পারো না? একটা গ্লাসে পানি ঢালাও যদি না জানো, তাহলে সংসার সামলাবে কিভাবে? মা, আমার ভুল হয়ে গেছে, আমি এখনই পরিষ্কার করে দিচ্ছি। ভুল? তোমার সব কিছুতেই ভুল। আজ প্রথম দিন বলে কিছু বলছি না, কিন্তু প্রতিদিন যদি এমন হয় তাহলে চলবে না। মিনা শান্তভাবে একটি টিস্যু নিয়ে টেবিলটি মুছে দেন। একটা ছোট ভুল নিয়ে এত রাগ করার কি আছে? দেখো, কয়েক সেকেন্ডের মধ্যেই পরিষ্কার হয়ে গেল। ভুল হলে শেখাতে হয়, অপমান করলে মানুষ ভয় পায়। তুমি সবসময় ওর পক্ষ নাও। আমি কি ভুল কিছু বলেছি? আমি কারো পক্ষ নিচ্ছি না। আমি শুধু চাই বাড়ির পরিবেশটা শান্ত থাকুক। নতুন মানুষকে যদি প্রথম দিন থেকে ভয় দেখানো হয়,
তাহলে সে কখনো নিজের মতো করে এই বাড়িটাকে আপন করতে পারবে না। আমরা সবাই যদি একটু শান্তভাবে কথা বলি তাহলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। ঝগড়া করে তো আর কেউ জিততে পারবে না। লতা কোনো উত্তর না দিয়ে খাওয়া শেষ করে উঠে যান। নীলা চুপচাপ বসে থাকে। মীরা নীলার দিকে তাকিয়ে মৃদু হেসে বলেন, মন খারাপ করো না, প্রথম দিন সব সময় সহজ হয় না, তুমি শুধু ধৈর্য ধরে থাকো। পরদিন সকালে নীলা ঘুম থেকে উঠে রান্নাঘরের দিকে যায়। সে দেখে লতা আগে থেকেই সেখানে দাঁড়িয়ে আছেন। অবশেষে ঘুম ভাঙলো। আমি তো ভেবেছিলাম আজ সূর্য ডুবে যাওয়ার পর উঠবে। এই বাড়িতে সবাই সকাল সকাল উঠে কাজ করে, আজ তোমার জন্য অনেক কাজ আছে। মা, আমি একটু আগে উঠতে চেয়েছিলাম, কিন্তু নতুন জায়গা বলে ঘুম ভাঙতে একটু দেরি হয়ে গেছে। আজ থেকে আর এমন হবে না। আপনি কে কি করতে বলবেন আমি সব লিখে নেব। লিখে নেওয়ার দরকার নেই, মনে রাখলেই হবে। প্রথমে পুরো রান্নাঘর পরিষ্কার করবে, তারপর সকালের নাস্তা বানাবে, এরপর উঠোন ঝাড়ু দেবে, কাপড় ধুবে, গাছে পানি দেবে। সব কাজ শেষ না হওয়া পর্যন্ত বিশ্রাম নেই। এত কাজ আমি কিভাবে করব? এই বাড়িতে এসে দেখি মহা মুশকিল। আপন মা থেকে সৎ মা দেখি আরো ভালো। এতগুলো কাজ একা কি করে করবে? ও তো এখনো নতুন। কিছু কাজ আমি করে দিচ্ছি। দরকার নেই, সংসার করতে হলে কষ্ট করতে শিখতে হবে। সব সময় সাহায্য করলে কখনো কিছু শিখবে না। এত চিন্তা করছো কেন? আমরা দুজন মিলে করলে কাজ তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। কিন্তু মা যদি দেখে ফেলেন? দেখলেও আমি সামলে নেব। তুমি শুধু মন দিয়ে কাজ করো, ভয় পেলে ভুল আরো বেশি হবে। দুজন মিলে কাজ করতে শুরু করে। গল্প করতে করতে কাজও দ্রুত শেষ হয়ে যায়। আপনি না থাকলে আমি আজ কি করতাম জানি না। পরিবারে একজন আরেকজনের পাশে থাকবে, এটাই তো স্বাভাবিক। ঠিক তখনই লতা সেখানে চলে আসে। তাই বুঝি? আমি বলেছিলাম ও একা কাজ করবে, আর তুমি আবার সব কাজ ভাগ করে নিচ্ছ। আমি শুধু একটু সাহায্য করেছি, এতে তো কারো ক্ষতি হয়নি। আজ সাহায্য, কাল সব কাজ তুমি করবে, তাহলে ও শিখবে কখন? এটাই কি আমার কপাল ছিল? এত কাজ, তারপর শাশুড়ির এত অত্যাচার। নীলা একটু বিশ্রাম নিতেই লতা আবার নীলাকে কাজ দিল। নীলা, কোথায়? এদিকে আসো, ঘরে বসে আছো নাকি? ও মা, কি হলো? মা আবার সব কথা শুনে ফেললেন নাকি? এই স্টোর রুমটা দেখেছো? অনেকদিন পরিষ্কার হয়নি, আজই সব পরিষ্কার করতে হবে। ঠিক আছে মা, আমি এখনই করে দিচ্ছি।
নীলা দরজা খুলতেই দেখে পুরো ঘর ধুলোয় ভরা। নীলা ধীরে ধীরে পরিষ্কার করতে শুরু করে। হঠাৎ একটি পুরনো ফুলদানি হাত ফসকে মেঝেতে পড়ে ভেঙে যায়। আবার কিছু গটিয়ে দিল নাকি? দেখছিস, আমি জানতাম ও এমন কিছুই করবে। ওর দ্বারা তো কোনো কাজই হয় না, শুধু মুখটা দেখে তুলে নিয়ে এসেছে। এই ফুলদানিটা অনেক বছর পুরনো ছিল, এতদিন কিছু হয়নি। আজ এই ঘরে আসতেই এটা ভেঙে গিয়েছে। মা, আমি ইচ্ছে করে ভাঙিনি, হাত থেকে পিছলে গেছে। আমাকে ক্ষমা করে দিন মা। এটা তো দুর্ঘটনা, এত রাগ করলে সমস্যার সমাধান হবে না। তুমি চুপ করো, সব সময় ওর কথা বলতে হবে না। এই বাড়িতে আমি প্রথম আসছি, আমার কথাই চলবে। ঠিক সেই সময় বাইরে গাড়ির শব্দ শোনা যায়। অর্ণব অফিস থেকে কোনো দরকারে বাড়ি ফিরে এসেছে। সে দরজার সামনে দাঁড়িয়ে ঘরের ভেতরের সব চিৎকার শুনতে পায়। অর্ণব ধীরে ধীরে স্টোর রুমের দিকে এগিয়ে আসে। অর্ণব কি আজ সত্যিটা জানতে পারবে, নাকি লতা আবার নীলাকেই দোষী প্রমাণ করবে? জানতে হলে ভিডিওটি এক্ষুনি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে লিখে দিন পর্ব 2। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন ডে লাইট টোনস।